নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দুটি স্থানে পাট্টা বিলি কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার খড়গপুর মহকুমার বেলদা অডিটোরিয়ামে খড়গপুর মহকুমার বিভিন্ন ব্লকের উপভোক্তাদের হাতে এই দিন জমির পাট্টা তুলে দেন। এই দিনের কর্মসূচিতে হাজির ছিলেন এসডিও অশোক যোগেশ পাতিল, বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিক্রম প্রধান, পরেশ মুর্মু, হুমায়ুন কবির সহ প্রশাসনিক কর্তারা। এই দিন পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে রাজ্যের 14টি জেলার 28টি কেন্দ্রে একইভাবে পাট্টা বিলি কর্মসূচি হলো। সরকারি টাকা খরচ করে দেদার আয়োজন ছিল প্রতিটি কেন্দ্রে। এই প্রতিটি উপভোক্তাদের হাতে তাদের জমির কাগজ তুলে দেওয়া হয়, আর তাতেই খুশি ভূমিহীনরা। অভিনব কর্মসূচির মাধ্যমে যে প্রাপক আজকের এই সভাতে 200 জনেরও বেশি মহিলা প্রাপক একটু পরবর্তী আমরা সভা থেকে বর্ধমান জেলার 171টি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, একই সঙ্গে দক্ষিণবঙ্গের 14টি জেলা আমাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে সংযুক্ত আছে, যে জেলাগুলির বিপুল আজ পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান মিউনিসিপাল উদ্বোধন করছেন, যার অর্থমূল্য 784 কোটি 48 লক্ষ টাকা। ছাত্রছাত্রী বন্ধুরা প্রোগ্রামকে ফলো আপ করার জন্য মেদিনীপুর জেলায় প্রত্যেক সাব ডিভিশন ওয়াইজ সমস্ত বেনিফিশিয়ারি যারা পাট্টা প্রাপক, আমাদের নারায়ণগড় ব্লকে যেমন 22টা পাট্টা প্রাপক, 48 জন বেনিফিশিয়ারিকে ডেকে, এবং এই মহকুমার অন্যান্য ব্লকেরও একই রকম তাদেরকে ডেকে এখানে পাট্টা দিতে হবে। বহুদিন থেকে দখল করি কিন্তু পাঠানো হয়নি। আজকে দিদি পাট্টা দিদি মানে ছবিতে এসে পরে দিদি আমরা পাটাটা পেলাম। কিন্তু আমি মুখ্যমন্ত্রী আমাদের পাটাটা দিয়েছেন, বহুদিন পরে আমরা দখলে ছিলাম, পাটা পাইনি, আজকে পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং আমাদের এদের বিধায়ক যারা দিয়েছেন, নেতা কর্মী সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানাচ্ছি। আমি যে জায়গা পেয়েছি সবাই দিদি। তো সরকারকে কী উপকার হয়েছে? আমাদের জমি জায়গা ছিল না, নেই, একবারে আমাদের জল জমি নেই, জল জমি আমাদের নেই। 8 ডিগ্রি আমাদের কালাবাস্তু আছে। আপনার বাড়ি
বাড়ি লক্ষণদা, পূর্ব লক্ষণদা। কি নাম কি আপনার? আপনার নাম কি? বরেন্দ্রনাথ রানা। রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধানে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিনিয়তই ক্যাম্প চলছে। মঙ্গলবার বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের 3টি বুথকে নিয়ে বেলদা গঙ্গাধর একাডেমিতে হলো আমাদের পাড়া আমাদের সমাধান। আর এই দিনের কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিডিও কৌশিক প্রামাণিক, গ্রাম প্রধান জ্যোতিকা পাল, উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী, অঞ্চলের অফিসার দেবাশিস ত্রিপাঠী সহ কর্মীরা। এই দিন 3টি বুথের মানুষ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে বেশ কিছু মানুষ নানা বিষয়ে নাম তোলেন। উল্লেখ করা যেতে পারে, বর্তমানে বেলদা 2 গ্রাম পঞ্চায়েত মানুষের পরিষেবা সঠিকভাবে দিয়ে চলেছেন, কিন্তু কতিপয় মানুষ সরকারি পরিষেবা যেহেতু পাচ্ছেন তাই তারা নিজেরাই সরকারি সম্পত্তিকে নিজের ভেবে ব্যবহার করছেন। সেই সব যাতে বন্ধ করা হয় সেই কথা তোলা হয় এই ক্যাম্প থেকে। বেলদা শহরের প্রধান সমস্যা হাইড্রেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বারে বারে সেই হাইড্রেন পরিষ্কার করতে না করতে ফের ব্রিজের মুখে ময়লা ফেলে তা বন্ধ করছেন কতিপয় এলাকার মানুষ। এই সমস্ত বন্ধের কথা শোনা যায় উপপ্রধানের গলায়। তবে শুধু বেলদা নয়, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের প্রতিটি জেলায় চলছে এই কর্মসূচি। 2 মাস ধরে চলবে এই কর্মসূচি। তারপরে এলাকা মানুষের দাবি মতো সেই কাজ করা হবে বলে জানা গেছে। এই প্রকল্পে যে যে কাজ করার কথা রয়েছে সেই সমস্ত কাজ করা হবে বলে জানা গেছে। সেই মতো এলাকার মানুষরা দাবি জানাচ্ছেন। আগামী দিনে স্বচ্ছ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এই পরিকল্পনা বলে দাবি শাসক দলের নেতাদের। আধার কার্ডটাই ভুল আছে, এইটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস জাতীয় শিক্ষক পুরস্কার 2025 পাচ্ছেন। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে দিল্লি বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। রৌপ্য পদকের পাশাপাশি পুরস্কার হিসেবে তিনি পাবেন নগদ 50,000 টাকা। শিক্ষা মন্ত্রকের তরফে চলতি বছর শিক্ষক দিবসে সারা দেশের 45 জন শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে জাতীয় শিক্ষক পুরস্কার 2025, ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড 2025। বাংলা থেকে মোট 2 জন এবছর জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন। উল্লেখযোগ্য, দুজনই দিদিমণি। তনুশ্রী দাস ছাড়াও এই পুরস্কার পাচ্ছেন নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য। তনুশ্রী দাস বলেন, আমি খুব খুশি যে স্কুলকে নিয়ে এগিয়ে চলা সেই স্কুলে বসেই সুখবরটা পেলাম। এর পুরো কৃতিত্ব আমার টিমের, আমার ছাত্রছাত্রী, সহকর্মী ও গ্রামবাসীদের জন্যই এই জায়গায় পৌঁছতে পেরেছি। প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এই পুরস্কার তাই তাঁদেরকেই উৎসর্গ করতে চাই। পশ্চিম মেদিনীপুরের সরকার পোষিত কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে পড়ুয়াদের নিজেদের ব্যাংক, হাসপাতাল, অডিটোরিয়াম। শিশুদের জন্য আছে স্মার্ট ক্লাসরুমও। শুধু তাই নয়, স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই তৈরি করেন শিক্ষক শিখন উপকরণ TLM। কয়েক মাস আগে সমগ্র শিক্ষা মিশনের সেই প্রতিযোগিতায় প্রথম স্থানও অধিকার করেছে তারা। সম্প্রতি বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবহ শর্ট ফিল্ম প্রতিযোগিতাতেও খড়গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন এই স্কুলের পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করেছে। আর সেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তনুশ্রী দাস। বড়দি পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা। 1999 সাল থেকে শিক্ষকতা করছেন তনুশ্রী দাস। 2016 সালে কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পান। 2020 সালে শিক্ষারত্ন পান তিনি। 2022 সালে তাঁর স্কুল কেন্দ্রীয় সরকারি স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পায়। 2023 সালে রাজ্য সরকারের নির্মল বিদ্যালয় পুরস্কার দেয় এই স্কুলকে।
অর্থাৎ স্কুলের মুকুটে কৃতিত্বের বহু পালক ইতিমধ্যেই যুক্ত হয়েছে তাঁর হাত ধরে। কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। ছাত্রছাত্রী প্রায় ১৭৫ জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ মোট ৬ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষিকাকে সব রকমভাবে সহযোগিতা করেন তাঁর সহকর্মীরা। স্কুলের বাচ্চারা তো আছেই। ২০২০ সালে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার পাওয়ার পরে অর্থমূল্যের ২৫,০০০ টাকা নিজের স্কুলের উন্নয়নকল্পে তুলে দিয়েছিলেন তনুশ্রী দাস। দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর হাতে রৌপ্য পদক ও ৫০,০০০ টাকা তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অর্থ নিয়ে নতুন কিছু ভাবনা? তনুশ্রী বলেন, এই অর্থে আমার একার কোনো অধিকারই নেই। এই অর্থ যতখানি আমার, ঠিক ততটাই আমার সহকর্মী সহ পড়ুয়া ও অভিভাবকদের। তাই এই অর্থ স্কুলের উন্নয়নেই তুলে দেব। আর অবশ্যই পদকটা গুছিয়ে রাখব হৃদ মাঝারে। স্মার্ট মিটার বসানোর কেন্দ্রীয় প্রকল্প সম্পূর্ণ বাতিল। রাজ্যে বসিয়ে দেওয়া স্মার্ট মিটার খুলে নেওয়া ও বর্ধিত ফিক্সড চার্জ সহ বিপুল মাশুল প্রত্যাহারের দাবিতে আগামী ২রা সেপ্টেম্বর বিদ্যুৎ গ্রাহকদের রাজভবন অভিযান। সারা দেশের সাথে এ রাজ্যের সর্বত্র চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। সভ্যতার চালিকা শক্তি পাওয়ার সিস্টেমকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়ার নীল নকশা রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS-এর মাধ্যমে স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে মরিয়া কেন্দ্র ও রাজ্য সরকার। দেশব্যাপী চলছে তীব্র গ্রাহক আন্দোলন। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন AIEC-এর আহ্বানে রাজ্যে রাজ্যে চলছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ABECA-এর উদ্যোগে রাজ্যব্যাপী তীব্র গ্রাহক আন্দোলনের চাপে স্মার্ট মিটার বসানো থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। প্রমাণ হয়েছে গ্রাহক আন্দোলনই শেষ কথা বলে। সরকারগুলি স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের প্রক্রিয়া থেকে পিছু হটেনি এখনও। এই রাজ্যের রাজ্য সরকার বসিয়ে দেওয়া স্মার্ট মিটারগুলি খুলে নেয়নি এখনও। তাই অর্জিত জয় থেকে শিক্ষা নিয়ে আরও তীব্র গ্রাহক আন্দোলনের এই কর্মসূচি। আজ বেলদাতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ও প্রচার অভিযান চলে। ABECA-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র সহ বিধান জানা, মৃণাল জানা, তাপস দাস প্রমুখ এই প্রচার অভিযানে সামিল হন। স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ গ্রাহক, দোকানদার বন্ধু, পথ চলতি মানুষ স্বাক্ষর দেন। ২রা সেপ্টেম্বর কলকাতায় সুবিশাল মিছিলে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। বিদ্যুৎ সংশোধনী বিল পর্যন্ত আমাদের দাবিপত্রে আমরা আগামী ২রা সেপ্টেম্বর মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা করার ফলে প্রত্যাহারের দাবিতে রাজ্যের সর্বত্র গ্রাহক আন্দোলন চলছে। প্রত্যাহার করতে হবে। বিক্ষোভ ডেপুটেশনে আমরা রাজ্যপালের হাতে তুলে দিতে চাই। আমরা সকল স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। সামিল হন। বর্ধিত ফিক্সড ২রা সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতায় রাজ্যপালের কাছে বিক্ষোভ ডেপুটেশনে আপনারা অংশগ্রহণ করুন। রাজ্যের সর্বত্র গ্রাহক আন্দোলন অবিলম্বে বন্ধ করে পরিজনদেরও স্বাক্ষর করতে বলুন। এই জয় রাজ্যের স্কিম প্রত্যাহার করা হয়নি, তার পুরোপুরি জনগণ বুঝতে পারছেন। সারা রাজ্য প্রত্যাহারের দাবিতে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে। আপনার কাছে আবেদন আর আপনাদের সকলের কাছে করা হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মাননীয় রাজ্যপালের কাছে সংগৃহীত লক্ষ লক্ষ স্বাক্ষর নিয়ে ডেপুটেশনের প্রোগ্রাম নেওয়া হয়েছে। উদ্দেশ্যে স্বাক্ষরিত এই জনমত আমরা রাজ্যপালের হাতে তুলে দিতে চাই। সেপ্টেম্বর আসুন দলমত নির্বিশেষে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ৬ নম্বর খিরাই গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে শাহরদা হাইস্কুল পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাস্তার পাশে ১ বছর আগে বোর্ড লাগালেও এখনও শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ। ফলে চরম সমস্যায় নিত্যযাত্রী থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। মানুষের অভিযোগ, ঢোকে না অ্যাম্বুলেন্স, ফলে রোগীদের নিয়ে যেতে হয় দোলায় করে।
এমনই চরম সমস্যায় দিন কাটাচ্ছে 6 থেকে 7টি গ্রামের প্রায় 1010 মানুষ। দুয়ারে সরকার ক্যাম্প থেকে গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস সবেতেই জানিয়ে প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কোনো কিছু। রাস্তা খারাপের কারণে অনেক ছাত্রছাত্রীরা বর্ষাকালে বন্ধ করেছে স্কুল। এমনই অভিযোগ অভিভাবকদের। কবে সংস্কার শুরু হবে রাস্তার, প্রতীক্ষার প্রহর গুনছে একাধিক গ্রামের গ্রামবাসীরা। উন্নয়নের বাংলায় এমন চিত্র দেখে হতবাক অনেকেই। সমস্যার সম্মুখীন এই রাস্তার জন্য, এই রাস্তার জন্য কতটা সমস্যা হয় আপনাদের? লোক যেতেই পারেনি, কেউ আবার ইট দিয়ে মধ্যে সে রাস্তা তো যেতেই পারেনি। আবার পাড়া থাকতে মোরাম নিয়ে মিট বিছানা তো একবার কাদো করে দিচ্ছে এই রাস্তাতে তো স্কুলের ছাত্রছাত্রীরা যায়। সবাই এটাই মেন রাস্তা, তো এটাই হচ্ছে মেন রাস্তা। মোদের ঘোল ভিতরে তো কোটা লোক যায় এইটি রাস্তাতে সব। আপনাদের বাড়িতে যদি রোগী হয় মানে তাদেরকে নিয়ে যান, কি করবো, দলাই করে কাঁধে করে খাট তৈরি করে নিয়ে যেতে হয়। আপনার এই রাস্তার মানে এই গ্রামেই বাড়ি? মোর এই গ্রামেই পাড়াই বাড়ি, এই তো সামনে। কি নাম আপনার? শিখাগড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রাম পঞ্চায়েতের বাগমারি জুনিয়র হাই স্কুল ও বাগমারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, তার সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপ মাহাতো, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। ক্যাম্পে গ্রামবাসীরা বিপুল সংখ্যায় হাজির হয়ে নানা সমস্যার কথা জানান। হাতির উপদ্রব থেকে মুক্তির জন্য সোলার লাইট বসানোর দাবি বিশেষভাবে উঠে আসে। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, পাশেই রয়েছে খড়গপুর বন বিভাগের জটিয়ার জঙ্গল। প্রায় প্রতিদিন হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে। রাতের অন্ধকারে সোলার লাইট থাকলে কিছুটা হলেও হাতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে তাদের আশা। বিশেষত ভালকিশোল বাগমারি গ্রামে হাতির উপদ্রব বেশি। এছাড়াও গ্রামবাসীরা দাবি জানান রাস্তার উন্নয়ন, আইসিডিএস কেন্দ্রের কিচেন সেট মেরামত, প্রাথমিক বিদ্যালয়ের কিচেন সেট মেরামত, ড্রেন নির্মাণ সহ আরও বিভিন্ন সমস্যার সমাধান। প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। উল্লেখযোগ্য, এই ক্যাম্পের পাশাপাশি দুয়ারে সরকার পরিষেবাও চালু ছিল। ফলে মানুষ একই সঙ্গে সরকারি সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের সমস্যা তুলে ধরতে পেরেছেন। গ্রামবাসীদের কথায়, এ ধরনের ক্যাম্প হলে আমরা সরাসরি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে নিজেদের দাবি তুলে ধরতে পারি। এতে সমস্যার সমাধান সহজ হয়। বেশি টোকায় যা করে ভালো হবে আপনারা বলবেন, আমাদের অফিসে থেকে একটু আসেন, ওনারা লিখে নেবেন, ওই কাজ হবে। তো আপনার সিদ্ধান্ত করে সবাই আসেন, গ্রামের মানুষ আবার ঠিক করুন, দিয়ে ঠিক করে বলবেন টোকায় আগে হবে 1, 2, 3 পার্টি তার কাগজ 10 লক্ষ টাকা। ছোট ছোট কাজ বাকি রয়ে গেছে, কোথাও সোলার দরকার, কোনো মন্দিরে কিংবা স্কুলে, কিংবা জলের কল দরকার, কিংবা কলটা ভেঙে পড়ে আছে রিপেয়ার করতে হবে, বিভিন্ন কাজ পড়েছে, ওই ছোট ছোট কাজ আপনারা বলবেন, আমরা লিখে নেবেন। আমি বলছি প্রসেস করছি।
আছেন, সভাপতি ম্যাডাম এসছেন, ঝাড়গ্রামের আরটিও মেম্বার অনুপবাবু আছেন এবং এমএলএ সাহেব হয়তো খুব শীঘ্রই ঢুকবেন, তাই তো আমাকে খবর দিয়েছেন, উনি হয়তো খুব শীঘ্রই আসছেন। আমি বলা শেষ হতে হয়তো উনি চলে আসবেন, তারপরে আমরা প্রোগ্রামটা আরম্ভ করব। আমি এই প্রক্রিয়াটা আপনাদেরকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি। আজকে 213 নম্বর বুথে আমাদের পাড়ায় আমার সমাধান, আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা সবাই 213 নম্বর বুথের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের করণীয় কি? এতদিন আপনারা জানতেন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এলাকার পরিকল্পনার কাজ ধরত, কিন্তু এখন কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, এই বুথের সাধারণ মানুষ, আপনারাই কিন্তু পরিকল্পনাগুলোকে ধরবেন, আপনারাই বলবেন, আমরা লিপিবদ্ধ করব যে আপনারা এই আপনাদের বুথে কি কি কাজ চাইছে। সরকার কিছু নির্ধারিত 16খানা স্কিম দিয়েছে, সেগুলো আমার অফিসার আপনাকে পড়ে শুনিয়ে দেবে। কিন্তু এর বাইরেও যদি আপনাদের তরফ থেকে কোনো প্রস্তাব থাকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কোনো প্রস্তাব থাকে, সেই প্রতি বছরের ন্যায় এই বছরও বেলদা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে 44তম চার্টার্ড নাইট অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায় লায়ন স্কুল লাইফ অ্যান্ড লাইট স্কুলে। এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন বামাপ্রসাদ জানা, লায়ন কল্যাণ কুমার মান্না, লায়ন সৌমিত্র কুমার মাইতি, বেলদা লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন চিরঞ্জীব দাস, সম্পাদক লায়ন বিজয় ষড়ঙ্গী, চার্টার্ড চেয়ারম্যান সুশান্ত সাহা সহ বেলদা লায়ন্স ক্লাবের সদস্যরা। এই দিন বেলদা লায়ন্স ক্লাবের বেশ নতুন কিছু প্রকল্পের উদ্বোধন হয়। লায়ন স্কুলের কম্পিউটার অ্যান্ড স্মার্ট ক্লাস, লায়ন নতুন অফিস সহ নানা প্রকল্প। এই দিন বেলদা ছাড়াও বিভিন্ন ক্লাবের লায়ন্স সদস্যরা উপস্থিত হয়েছিলেন এই দিনের অনুষ্ঠানে। মাধ্যমে শুভ সূচনা হচ্ছে আজকে চ্যাটার নাইট সেলিব্রেশনে। সবাইকে অনুরোধ করবো এই মুহূর্তটি করতালি ধ্বনিতে মুখরিত করার জন্য। 44 চ্যাটার নাইট, 44তম আমাদের ক্লাব এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। দিনের পর দিন 44টি বসন্ত আমরা অতিক্রম করেছি, আমরা বহু পথ পেরিয়েছি, আরো শতবর্ষের পথে আমাদের এগিয়ে চলতে হবে, সেই প্রতিজ্ঞা আমাদের সকলের মনে রয়েছে। আমরা এই মুহূর্তটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করছি। লায়ন ময়ূর পোদ্দার, প্লিজ। ময়ূর আমাদের স্নেহের ভালোবাসার সবসময় আমাদের জড়িয়ে থাকা একটি মানুষ। লায়ন ময়ূর পোদ্দার। জহরদা একটু আসুন, আপনি একটু নাচ করে দিলে আমার। নিখিল শোনো শোনো। আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জিএলডি কোঅর্ডিনেটর লায়ন ডক্টর চন্দ্রা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অফিস কোঅর্ডিনেটর লায়ন দীপক কুমার জানা, তাকে আমরা বরণ করে নেব। একটা উত্তরীয় মন্দ প্রস্তাব নয়, কিন্তু আমি দুটো লায়ন তো আলাদা আলাদা করে অ্যানাউন্স করেছি। লায়ন ডক্টর সুমিত্র কুমার মাইতি, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর। লায়ন ডক্টর সুমিত্র কুমার মাইতি, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর, তাকে বরণ করে নিচ্ছেন লায়ন পার্থপ্রতিম মিশ্র। নিখিল শোনো। আমরা নির্দিষ্ট টাইমে অনেক দেরিতে শুরু করেছি অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানটা লায়ন বন্ধুগণ, আমাদের লায়ন পরিবারের সকল সদস্য, সকলকে লায়ন্স ক্লাব সংবাদ এই পর্যন্তই। নমস্কার।